প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল হেলথ ফর লাইফে। আমাদের আজকে আলোচনার বিষয় যে খাবারগুলি দাম্পত্যদের যৌন শক্তি বাড়ায় এবং যৌন জীবন ধরে রাখে। আপনি জানেন কি, বিবাহিত জীবনে যৌনতায় ফিট থাকতে হলে আপনাকে দৈনন্দিন খাবার দাবারের প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে, কারণ মানুষ তাদের যৌন শক্তি লাভ করে থাকে তাদের খাবার দাবার থেকেই। সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকর যৌন জীবন। অথচ প্রায়ই দেখা যায় যৌন সমস্যার কারণে সংসারে অশান্তি হয়, এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়। কিন্তু যৌন স্বাস্থ্যের সমস্যা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যৌন সমস্যা নিয়ে লজ্জায় কেউ আলোচনা করে না, যার ফলে মনে নানা প্রকার কুসংস্কার লুকিয়ে থাকার দরুন অনেকেই চিকিৎসা নিতে গিয়েও প্রতারণার শিকার হচ্ছেন। কারণ আমাদের আশেপাশে তথাকথিত হার্বাল, কবিরাজ, ভেষজ নামধারী ভুয়া যৌন ডাক্তারদের অভাব নেই। দেখা যায় সাধারণ মানুষজনই তাদের খপ্পরে বেশি পড়ে থাকে, আর যৌন শক্তি আগে যতটুকু ছিল তাদের চিকিৎসা নিতে নিতে একসময় সেটাও হারাতে বসে। ভালোভাবে শুনে রাখুন, প্রকৃত কোনো সমস্যা না থাকলে আপনার যৌন শক্তি বৃদ্ধির জন্য কোনো প্রকার ঔষধের প্রয়োজন নেই। তার জন্য দৈনন্দিন পুষ্টিকর খাবার দাবারই যথেষ্ট। আপনারা অনেকেই হয়তো জানেন না, প্রকৃতিতেই লুকিয়ে আছে যৌন স্বাস্থ্য সমস্যার অনেক সমাধান। প্রতিদিন খাবার তালিকায় কিছু পরিবর্তন নিয়ে এলেই স্বাস্থ্যকর যৌন জীবন লাভ করবেন খুব সহজেই। আসুন জেনে নেই যৌন স্বাস্থ্যের জন্য উপকারী এমন কিছু খাবারের কথা। ডিম সেদ্ধ হোক কিংবা ভাজি, সবভাবেই ডিম যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন B5 ও B6 আছে, যা শরীরে হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে নাস্তায় একটি করে ডিম রাখুন, এতে আপনার শরীর শক্তি পাবে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। মধু। আবু নাঈম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মধু খুব বেশি প্রিয় ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মধু এজন্য বেশি প্রিয় ছিল যে আল্লাহ তাআলা বলেন, এর মধ্যে মানবজাতির রোগ নিরাময় রয়েছে। মধুর রয়েছে অসংখ্য উপকারিতা। সকালে খালি পেটে জিহ্বা দ্বারা মধু চেটে খেলে কফ দূর হয়, পাকস্থলী পরিষ্কার হয়, দেহের অতিরিক্ত দূষিত পদার্থ বের হয়, গ্রন্থ খুলে দেয়, পাকস্থলী স্বাভাবিক হয়ে যায়, মস্তিষ্ক শক্তি লাভ করে, স্বাভাবিক তাপে শক্তি আসে, রাতে শক্তি বৃদ্ধি হয়, মূত্রথলির পাথর দূর করে, প্রস্রাব স্বাভাবিক হয়, গ্যাস নির্গত হয় ও ক্ষুধা বাড়ায়। ডায়ালাইসিসের জন্যও মধু খুব উপকারী। মধু হাজারো রকমের ফুল এবং দানার নির্যাস। দুনিয়ার সকল গবেষকগণ একত্রিত হয়ে এমন নির্যাস প্রস্তুত করতে চাইলেও কখনো বানাতে পারবেন কিনা এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তা শুধু মহান আল্লাহ পাকেরই শান যে তিনি বান্দার জন্য এমন উত্তম ও বিশেষ উপকারী নির্যাস সৃষ্টি করে দিয়েছেন। দুধ। যৌন শক্তি বৃদ্ধির জন্য এবং যৌন জীবন ধরে রাখতে দুধের ভূমিকা অতুলনীয়। বিশেষ করে ছাগলের দুধ পুরুষের যৌন শক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে। হযরত আবু নাঈম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানীয় দ্রব্যের মধ্যে দুধ সবচেয়ে বেশি প্রিয় ছিল। এর রহস্য হলো এই যে দুধ রাতে শক্তি সৃষ্টি করে দেহের শুষ্কতা দূর করে এবং দ্রুত হজম হয়ে খাদ্যে স্থলাভিষিক্ত হয়ে যায়, বীর্য সৃষ্টি করে, চেহারা লাল বর্ণ করে, দেহের অপ্রয়োজনীয় দূষিত পদার্থ বের করে দেয় এবং মস্তিষ্ক শক্তিশালী করে। চিনি ছাড়া চা। প্রতিদিন দুধ চিনি ছাড়া চা পান করলে শরীরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। চা ব্রেনকে সচল করে, রক্ত চলাচল বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। প্রতিদিন অন্তত দিনে 5 কাপ পর্যন্ত চিনি ছাড়া সবুজ চা বা রং চা খেলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং শরীরের ওজন কিছুটা হলেও কমে যায়। রঙিন ফল। যৌন স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন খাবার তালিকায় রঙিন ফলমূল রাখুন। আঙ্গুর, কলা, কমলা, লেবু, তরমুজ, পিচ ইত্যাদি ফল যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী। ইউনিভার্সিটি অফ টেক্সাসের মেডিকেল টিমের গবেষণা অনুযায়ী একজন পুরুষের প্রতিদিন খাবার তালিকায় অন্তত 200 মিলিগ্রাম ভিটামিন সি থাকলে তার স্পার্ম কোয়ালিটি উন্নত হয়। আর টেক্সাসের A&M
ইউনিভার্সিটির মতে তরমুজ শরীরে যৌন উদ্দীপনা বৃদ্ধি করে। তারা যৌন উদ্দীপক ঔষধ ভায়াগ্রার সাথে তরমুজের তুলনা করেছেন। রসুন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ জামুল জাওমে নামক গ্রন্থে দাইমালি থেকে একটি উদ্ধৃতি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা রসুন খাও এবং তার দ্বারা চিকিৎসা করাও, কারণ এতে রোগ নিরাময় হয়। রসুনে অনেক উপকারিতা রয়েছে। রসুন ফোড়া ভালো করে, ঋতুস্রাব চালু রাখে, প্রস্রাব স্বাভাবিক করে, পাকস্থলী থেকে গ্যাস নির্গত করে, নিস্তেজ লোকদের মধ্যে যৌন ক্ষমতা সৃষ্টি করে, বীর্য বৃদ্ধি করে, গরম স্বভাব লোকদের বীর্য গাঢ় করে, পাকস্থলী ও গ্রন্থর ব্যথার উপকার সমাধানে, অ্যাজমা ও হাঁপানি রোগেও উপকার সাধন করে। তবে গর্ভাবস্থায় মহিলাদের জন্য অধিক রসুন ব্যবহার করা ক্ষতিকর। এই রসুনকে আবে হায়াত বলে আখ্যা দেওয়া হয়ে থাকে। তৈলাক্ত মাছ। তৈলাক্ত মাছে রয়েছে ওমেগা-3 ফ্যাট অ্যাসিড, যা সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত উপকারী। সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাট অ্যাসিড থাকে। ওমেগা-3 ফ্যাট অ্যাসিড DHA ও EPA শরীরের ডোপামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কে উদ্দীপনা জাগিয়ে তোলে। তৈলাক্ত ও সামুদ্রিক মাছ খেলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোনের নিঃসরণ হয়, ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পায়।